ধরা হয়। তো এখান থেকে অনার্স করে আপনি ভালো কিছু করতে পারবেন ম্যাক্সিমাম স্টুডেন্টের অবস্থায় মনে হয়। অনেকে বলবেন যে ভাই এখান থেকে তো অনেকে বিসিএস ক্যাডার হয়, বিসিএস ক্যাডার দিচ্ছে। হ্যাঁ ভাই, এখন লাখ থেকে যদি একজন হয় সেটাকেও একজন বিসিএস ক্যাডার, আর একজন আপনি দেখতে হবে সংখ্যাগরিষ্ঠ দিকটা, যে এখান থেকে 100 জনের মধ্যে 95 জনেই ভালো কিছু করছে, কিন্তু 105 জন ভালো কিছু করছে, এটা বিবেচনা করলে হবে না তো। আসসালামু আলাইকুম, সবাইকে নতুন একটা ভিডিওতে স্বাগত। বন্ধুরা, আজকের এই ভিডিওটা হচ্ছে আমি 2 দিন আগে বা 3 দিন আগে একটা ভিডিও করলাম যে 7 কলেজ ভালো হবে নাকি হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় ভালো হবে, এরকম একটা ভিডিও করছি। তবে আমি আজকে যদি বলি 7 কলেজে ভালো হবে না, জাতীয় বিশ্ববিদ্যালয় ভালো হবে না, তাহলে আপনি কী সিদ্ধান্ত নেবেন? যেহেতু আপনাকে একটা সিদ্ধান্ত নিতেই হবে, আপনাকে কোথাও না কোথাও ভর্তি হতে হবে, তাহলে আপনি কী করবেন? অবশ্যই আপনারা যদি একটু ভেবেচিন্তে আমার এই কথাগুলো শুনেন, তাহলে আমি কেন হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় ভালো হবে না, 7 কলেজে ভালো হবে না, এই জিনিসটা বুঝতে পারবেন। এখানে আমি 3 থেকে 4টা লজিক উপস্থাপন করব, সেই অনুযায়ী বলবো, আপনারা একটা সিদ্ধান্ত নেবেন আপনার মন মতন করে। আমি এখানে সার্বিক বিষয়টা বিবেচনা করে এই কথাগুলো বলছি আমার দৃষ্টিকোণ থেকে। অবশ্যই কেউ আবার আমার এই কথার উপর ডিপেন্ড করে আপনারা একটা সিদ্ধান্ত নেবেন না, অবশ্যই সেটাকে যাচাই বাছাই করে একটা সিদ্ধান্ত নেবেন। আমার এই কথাগুলো হচ্ছে সার্বজনীন, সব ক্ষেত্রে সমস্যা অনুযায়ী আমি কথাগুলো বলবো। দেখেন, জাতীয় বিশ্ববিদ্যালয় এবং হচ্ছে 7 কলেজ কেন আমার দৃষ্টিকোণ থেকে এখানে অনার্স করাটা ভালো হবে না, কারণ বাংলাদেশের প্রেক্ষাপট অনুযায়ী চাকরির বাজার হিউজ কম্পিটিশন, চাকরি তো নেই বললেই চলে। ধরেন আপনি যে চিন্তা নিয়ে 7 কলেজ এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবেন, মনে করেন অনেকেই ম্যাক্সিমাম স্টুডেন্ট চিন্তা করে এখান থেকে 4 বছর একটা অনার্স করবো, তারপর হচ্ছে বিসিএস বা হচ্ছে সরকারি চাকরিতে অ্যাপ্লাই করে সুযোগ পাবো, সরকারি চাকরি পেয়ে যাবো। কিন্তু না, আপনি যদি সরকারি চাকরি না পান তাহলে কী করবেন? কিন্তু আপনি যেই বিষয়ের উপরে ডিগ্রি নিচ্ছেন সেটা তো আপনার 4 বছর করে ডিগ্রি, সেইটা যদি আপনার বাইরে সরকারি চাকরির বাইরে যদি ভ্যালু না থাকে তেমন, তাহলে কী করবেন? অবশ্যই এটা গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত। বন্ধুরা, আপনারা অনেকেই আছেন যে 7 কলেজে ভর্তি হওয়ার জন্য বা জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য চিন্তা করছেন। আপনাদেরকে আসলে আমি কেন বলতেছি যে 7 কলেজ এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়াটা অনেকটা হচ্ছে বোকামির মতন। হ্যাঁ, এই চিন্তাগুলো থেকে বিশেষ করে আমি বলি, দেখেন এখানে জাতীয় বিশ্ববিদ্যালয় এবং হচ্ছে 7 কলেজের সাবজেক্টগুলো যদি আপনি একটু দেখেন, দেখবেন গদবান্ধা একই রকম। হ্যাঁ, জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে বহুত রাষ্ট্রবিজ্ঞানী বের হয়, 7 কলেজ থেকে বহুত রাষ্ট্রবিজ্ঞানী বের হয়, কাজের কাজ কিছুই না। তারপরে হচ্ছে অনেক সাহিত্যিক বের হয়, হ্যাঁ 7 কলেজ থেকে অনেক সাহিত্যিক বের হয়, লাভ হয় না। তারপরে হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবজেক্টগুলো আর এই ন্যাশনাল সাবজেক্টগুলো প্রায় সিমিলার। এখন এই গদবান্ধা সাবজেক্টগুলো পড়ে আপনি কী করবেন? আপনাকে এমন সাবজেক্ট চয়েস করতে হবে, এমন ক্যারিয়ার চুজ করতে হবে যেটার এই দেশে বিদেশে সব দেশে মোটামুটি একটা ভ্যালু থাকে। যেমন হচ্ছে আমি এগুলো নিয়ে অনেক কথা বলছি, 7 কলেজের ভিডিও আছে আমার এখানে, চাইলে সেগুলো দেখেন, অনেক কিছু বুঝতে পারবেন। হ্যাঁ, হয়তো কারো না কারো উপকার আসবে না, এই জন্য আমি এই ভিডিওগুলো করি। তো বন্ধুরা, এখানে আমি আরও কিছু বলি, যেমন হচ্ছে দেখেন, আপনি যদি ডাক্তারি পড়েন, আপনার সরকারি চাকরি না হোক, কোথাও ডাক্তারি করে জীবিকা নির্বাহ করতে পারবেন। আপনি যদি একজন লয়ার হন, সরকারি চাকরি না পান, কোনো জীবিকা নির্বাহ করতে পারবেন। আপনি যদি সাংবাদিকতা নিয়ে পড়েন, আপনি সরকারি চাকরি না হোক, একজন সাংবাদিকতা করে জীবিকা পেশা করতে পারবেন। আপনি যদি হচ্ছে আপনি একজন ইঞ্জিনিয়ার হন, হ্যাঁ সরকারি চাকরি না হোক, তাহলে ইঞ্জিনিয়ার করে জীবিকা নির্বাহ করতে পারবেন। তাহলে দেখেন ভেরিয়াস ফিল্ড হচ্ছে ওই দিকে। আপনি যদি একজন আইটি সেক্টরের হয়ে থাকেন, তাহলে আইসিটি নিয়ে পড়লে আইটি কি কোনো না সরকারি চাকরি না হোক, আইটি বিভিন্ন সেক্টর আছে, সেখানে কাজ করতে পারবেন। তাহলে এই ধরনের সাবজেক্টগুলো, এই ধরনের সেক্টর থেকে আপনি কেন হচ্ছে গদবাঁধা একটা সাবজেক্ট নিয়ে সরকারি চাকরি আশা করবেন? সেইখানে ধরেন সরকারি চাকরি না হলো, তাহলে কী হলো? ম্যাক্সিমাম স্টুডেন্টের চিন্তা থাকে যে সরকারি চাকরি করবে, কিন্তু সরকারি চাকরি হয় না, তার পরবর্তী তারা বেকার, যেটা বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপট দেখা যাচ্ছে। তা অবশ্যই সাবজেক্ট চয়েস করাটা খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও দেখেন এই যে 7 কলেজ এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের টিচার কারা? এরা সব বিসিএস ক্যাডার কেন্দ্রিক। এদের হচ্ছে পড়াশোনা ওই বিসিএস কেন্দ্রিক আমার মনে হয়। এরা হচ্ছে কি সরকারি, তাদের হচ্ছে সাকসেস রেটটাই মানে সরকারি চাকরি এই দিকগুলি শোনায়। তো বন্ধুরা, এছাড়াও দেখবেন যে প্রাইভেটে পড়েন, দেখবেন প্রাইভেটে যারা শিক্ষক তারা হচ্ছে আপনাকে এমন কিছু নলেজ দেয়, যারা ভালো ইউনিভার্সিটির টিচার, দেখবেন তারা এই নলেজগুলো দেয় যে দেশ বিদেশের শিক্ষার মানে তাদের ওই অনুযায়ী পড়ায় ধরা হয়। তো এখান থেকে অনার্স করে আপনি ভালো কিছু করতে পারবেন ম্যাক্সিমাম স্টুডেন্টের অবস্থায় মনে হয়। অনেকে বলবেন যে ভাই এখান থেকে তো অনেকে বিসিএস ক্যাডার হয়, বিসিএস ক্যাডার দিচ্ছে। হ্যাঁ ভাই, এখন লাখ থেকে যদি একজন হয় সেটাকেও একজন বিসিএস ক্যাডার, আর একজন আপনি দেখতে হবে সংখ্যাগরিষ্ঠ দিকটা, যে এখান থেকে 100 জনের মধ্যে 95 জনেই ভালো কিছু করছে, কিন্তু 105 জন ভালো কিছু করছে, এটা বিবেচনা করলে হবে না। তো সাবজেক্টগুলোই এখানে পড়ানো হয়, যারা বিশেষ করে আমি যদি বলি ল সাবজেক্টগুলো নেই। তারপরে হচ্ছে অনেকে বলবেন হ্যাঁ জাতীয় বিশ্ববিদ্যালয় আছে, তবে জাতীয় বিশ্ববিদ্যালয় যে সার্বিক প্রান্তিক মানে একবার সর্ব কলেজগুলোতে যদি চিন্তা করি নেই, 7 কলেজে নেই। তারপর হচ্ছে জার্নালিজম নেই, তারপর হচ্ছে আরও ভালো ডেভেলপমেন্ট স্টাডিজগুলো নেই। আছে কি যেগুলো হচ্ছে
গদবাঁধা সাবজেক্ট। তো এই সকল সাবজেক্ট পড়ে কী হবে, এভেন লেভেল রাষ্ট্রবিজ্ঞান, এভেন লেভেল সমাজবিজ্ঞানী, এভেন লেভেল হচ্ছে বা সাহিত্যিক পড়ে আছে, কিন্তু ওই কাজের কাজ কিচ্ছু হচ্ছে না। তো অতএব আপনারা যে উদ্দেশ্য নিয়ে এখানে ভর্তি হন, এখানে উদ্দেশ্য নিয়ে ভর্তি হন যে এরকম যে 4 বছর একটা অনার্স করবো, অনার্স করার পর সরকারি চাকরিতে অ্যাপ্লাই করতে পারবো, বিসিএস দিব। কিন্তু আমার মূল কথা হচ্ছে কি জানেন, আপনি যেই চিন্তা নিয়ে এখন এখানে ভর্তি হবেন না, 4 বছর পর এই চিন্তাটা মাথা থাকবে না। বা আপনি যখন সেশন জটে পড়বেন, সেশন জট কি, সেশন জট নিয়ে আমার অনেক কথা আছে, আপনার চাইলে ওই ভিডিওটা দেখতে পারেন, এগুলো অনেক ভিডিও দেখতে পারেন। সেশন জটের বিষয়টা জানা সবারই জরুরি, কারণ আপনি যদি যেই চিন্তাটা নিয়ে আসেন, সেশন জটটা আপনার স্বপ্নটাকে ভেঙে দিতে পারে। তো অনেক সময় সেশন জটের কারণে 4 বছরের পর 6 বছর লেগে যায়, 7 বছর লেগে যায়। তো এখন জাতীয় বিশ্ববিদ্যালয় এবং হচ্ছে 7 কলেজ সবচেয়ে বেশি এটা প্রকট। এখন আপনারা মনে করেন যে এখানে এই ধরনের সাবজেক্ট পরে বিসিএস বা দিয়ে দিবেন, আমার কথা হচ্ছে শেষ পর্যন্ত আপনি এই যে চিন্তাটা করছেন এটা ধরে রাখতে পারবেন না, এটা আপনার মধ্যে কাজ করবে না। আপনার পারিপার্শ্বিক অবস্থা আপনাকে আরও ক্রাইসিস মুহূর্তে তৈরি করবে, তখন কি করবেন? হ্যাঁ, আবার আরেকটা জিনিস যদি বলি, এখানে যে সাবজেক্টগুলো আছে এই সাবজেক্টগুলো অনুযায়ী, বিশেষ করে হচ্ছে মানবিকের সাবজেক্টগুলো, পরবর্তী আবার এটা নিয়ে আরেকটা ভিডিও করবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। যদি কোনো কিছু জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম।